রাশিয়া কেন ইউক্রেনের পোক্রোভস্ক দখলে এত মরিয়া? পোক্রোভস্ক দখল হলে দনবাসের যুদ্ধে কি মোড় ঘুরে যাবে? এই শহরকে ঘিরে রুশ ও ইউক্রেন যুদ্ধের নেপথ্যে ঠিক কি ঘটছে? এটাই এখন পূর্ব ইউরোপের সবচেয়ে উত্তপ্ত প্রশ্ন। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের কৌশলগত শহর পোক্রোভস্ক দখল নিয়ে বহুদিন ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মাঝে তীব্র লড়াই। রুশ সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, রুশ বাহিনী ইতোমধ্যে শহরটির ৭৫% বেশি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ইউক্রেন বলছে, উত্তরের অংশে তারা এখনও শক্ত প্রতিরোধ গড়ে রেখেছে। পোক্রোভস্কের গুরুত্ব নতুন কিছু নয়। যুদ্ধের আগে এই শহর ছিল দোনেস্ক অঞ্চলের অন্যতম বড় রেল ও সড়ক জংশন। প্রায় ৬০,০০০ মানুষের এই শহর ছিল ইউক্রেনীয় সেনাদের বড় রসদ কেন্দ্র। সামনের ফ্রন্টলাইনে অস্ত্র, গোলাবারুদ, খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে এই শহরের সড়কেই নির্ভর করত কিয়েভের বাহিনী। কিন্তু যুদ্ধের আগুনে পুড়ে আজ পোক্রোভস্ক নগরী প্রায় ধ্বংসস্তূপ। বেশিরভাগ বাসিন্দাই শহর ছেড়ে গেছে। বন্ধ হয়ে গেছে ইউক্রেনের একমাত্র কোকিং কয়লা খনি, ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। এই শহর দখলের পেছনে রাশিয়ার লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। দোনেস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত পুরো দনবাস অঞ্চল পুরোপুরি দখলে নেয়া। বর্তমানে ইউক্রেন প্রায় ১০% ভূখণ্ড ধরে রেখেছে। কিন্তু পোক্রোভস্ক এবং তার উত্তর পূর্বের কোস্তিয়ান্তিনিভকা দখলে গেলে রাশিয়া সরাসরি এগোতে পারবে ক্রামাতস্ক ও স্লোভিয়ানস্ক, দোনেস্কের দুটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শক্ত ঘাঁটির দিকে। পোক্রোভস্ক দখল মানে রাশিয়ার জন্য আভদিভকা দখলের পর সবচেয়ে বড় সামরিক সাফল্য। তবে রাশিয়ার সামরিক কৌশল এবার সরাসরি হামলা নয়। তারা ব্যবহার করছে ধীরগতির পিঞ্চার মুভমেন্ট, ধীরে ধীরে শহর ঘিরে ফেলা, যোগাযোগ লাইন কেটে দেয়া, ছোট ইউনিট ও ড্রোন দিয়ে টার্গেট আক্রমণ এবং পরে বৃহৎ বাহিনী নিয়ে অগ্রসর হওয়া। এই ধীর কৌশল রাশিয়ার দাবি অনুযায়ী তাদের ক্ষয়ক্ষতি কমিয়েছে। কিন্তু ইউক্রেন বলছে, এই যুদ্ধে রাশিয়া বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং দ্রুত অগ্রসর হতে না পারা তারই প্রমাণ। এদিকে প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনের ৭ম র্যাপিড রেসপন্স কর্পস। তারা জানাচ্ছে, রুশ সেনার ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি তারা ঘটাচ্ছে এবং ড্রোন ইউনিট দিয়ে আকাশ থেকে নজরদারি ও প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। রাশিয়া চেষ্টা করছে শহরের রেললাইন সম্পূর্ণ পার হয়ে দখল বাড়াতে। ইউক্রেন দাবি করছে, তাদের পাল্টা আক্রমণে এই অগ্রগতি ব্যাপকভাবে থমকে গেছে। তবে মানচিত্র বিশ্লেষক দল ডিপ টেস্ট দেখিয়েছে, নভেম্বর মাসেই রুশ বাহিনী ২ বার রেললাইন অতিক্রম করেছে এবং শহরের ভেতরে নতুন অবস্থান তৈরি করেছে। গেরাসিমভ দাবি করেছেন, পোক্রোভস্কের আশেপাশে বেশ কিছু বসতি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে এবং ইউক্রেনীয় ইউনিটগুলোকে তারা ধ্বংস করছে। অন্যদিকে ইউক্রেন বলছে, তাদের স্নাইপার ও ড্রোন ইউনিট রুশ সেনাকে বারবার পিছু হটতে বাধ্য করছে। এই মুহূর্তে পরিস্থিতি অস্থির এবং কোনো পক্ষের দাবি পুরোপুরি যাচাই করা সম্ভব নয়। তবে নিশ্চিত একটি বিষয়, পোক্রোভস্ক ঘিরে এই যুদ্ধ কেবল একটি শহর দখলের লড়াই নয়, এটি দনবাসের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই এবং যুদ্ধ পরবর্তী মোড় কোন দিকে যাবে তার বড় সংকেত লুকিয়ে আছে এই শহরের ধ্বংসস্তূপের গলিতে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পোক্রোভস্কের প্রতিটি ইঞ্চি নিয়ে এই লড়াই এখন দোনেস্কের রাজনৈতিক, সামরিক এবং ভূ রাজনৈতিক ভারসাম্য পুনর্গঠনের কেন্দ্রে। রাশিয়া চাইছে পশ্চিমা দেশগুলোকে দেখাতে যে দনবাস দখল এখন কেবল সময়ের ব্যাপার, আর ইউক্রেন চাইছে নিজেদের প্রতিরোধের শক্তি তুলে ধরে পশ্চিমা সামরিক সহায়তা ধরে রাখতে। এই সংঘাতে কোন পক্ষ শেষ পর্যন্ত পোক্রোভস্ককে ধরে রাখতে পারবে, সেটাই এখন দনবাস অঞ্চলের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আফরিদা ইফরা, নিউজ 24।